আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ কেপো ফ্রিল্যান্সার আওয়ার গেলাম। আজকে আপনারা পাচ্ছেন ক্যাপকাটের স্পেসিফিক কিছু টুলস আমি শেয়ার করতে চলেছি। যে টুলসগুলো সম্পর্কে আপনারা আদৌ অনেকেই অজানা। আমি নিজে যে টুলসগুলো ইউজ করেছি, আমি ইউজ করে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এজন্য আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করা। আপনি যদি একজন ব্লগার, একজন যদি আমরা ইউটিউবার বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক টুলসগুলা সম্পর্কে, টুলসগুলা কি? লেটস গো টু গেট স্টার্ট মাই ভিডিওস। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ক্যাপকাট যে অ্যাপটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফটো এডিটর যে নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি ছবি নিয়ে আসবেন। আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যে সিলেক্ট করে দিলাম, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর প্রথম অপশন যেটা দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ নিতে পারবেন সোশ্যাল মিডিয়ার। দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি টিক মারে দিলাম। এই যে ট্যাক্স অপশনটি আছে, এখানে টেমপ্লেট ইউজ করতে পারেন, যে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। ফন্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট আছে। আর এখানে অ্যালেসমেন্ট, লেখা বড় ছোট হলে এই পাশ ওপাশ করে নিতে পারবেন। এরপরে আছে বোল্ড, তারপরে এখানে আছে আন্ডারস্কোর, লেখার নিচে আন্ডারস্কোর দিতে পারবেন। আমি টিক মার্ক উঠিয়ে দিলাম। তারপর এখানে দেখবেন, আপনি যদি চান ফন্টটি ব্যাকগ্রাউন্ডে বেছে নিতে, তার জন্য আপনার ছবির থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। সর্বপ্রথম তার জন্য ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর সর্বপ্রথম ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পর অটো সিলেক্ট যে নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি রিমুভ করে দেবেন। এই যে রিমুভ করে দিল। এখন আমি চাইলে অনায়াসে ফন্টটি ব্যাগে নিয়ে যেতে পারবো। ওল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড ব্যাক ওয়ার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখুন অনায়াসে ব্যাকগ্রাউন্ডে আমার ফন্টটি সেট হয়ে গেছে। আমি চাইলে যে কোনো জিনিস এখানে ব্যাকগ্রাউন্ডের পিছনে অ্যাড করতে পারবো। আমি শেপ ইউজ করব। একটি শেপ নিয়ে আসবো। এখান থেকে একটি গোল আকারের শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর টিকমার্ক ক্লিক করবো। এখানে শেপের যদি কালার দিতে চাই, তার জন্য স্টাইলে ক্লিক করব। স্টাইলে এখানে কালার সিলেক্ট করব। আমি এই কালারটি রাখতেছি। হ্যাঁ, তারপর ওল্ডারে এসে ব্যাকওয়ার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করব। আমি চাইলে এখানে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি বাড়িয়ে কমিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এখানে যাব স্টিকার যে অপশনটি আছে, দেখুন স্টিকার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, আমি একটি নিয়ে নিচ্ছি। এখানে সবগুলো স্টিকার ইউজ করতে পারবেন। নিয়ে নেওয়ার পর অপাসিটি কমিয়ে দিচ্ছি। তারপর ওল্ডারে ক্লিক করে এটা ব্যাগে দিয়ে দিব। ওল্ডারে ক্লিক করব। ওল্ডারে ক্লিক করে ব্যাকওয়ার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করব। সিম্পলি এই যে ব্যাগে চলে গেল। আমি এখন যাব অ্যাড ফটোস। আমি এখানে একটি ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার পর ফটোর থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। অবশ্যই আমাকে কাট আউট অপশনে ক্লিক করতে হবে। তারপর অটো সিলেক্ট নামে যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। টিক মার্ক উঠিয়ে দেবেন। দেখুন অনায়াসে ব্যাকগ্রাউন্ড থেকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি যাবো এখন এক্সাস্টে। আমি এটা স্যাচুরেশন ব্রাইটনেস এখানে বাড়িয়ে দিব। বিট রেট এগুলো বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রথম এখানে কাস্টমাইজ করে নেবেন। এখানে অ্যাডজাস্ট যে অপশনটি আছে ফোল্ডার, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডিফল্ট কিছু অপশন পেয়ে যাবেন ফিল্টারে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আমি সবুজ এটা রেখে দিচ্ছি। তারপর আমি এটা ডাউনলোড করে নেব। আমি এক্সপোর্টে দিয়ে ডাউনলোড করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশনে এসে এখানে আপনি চাইলে অনায়াসে এখানে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড বা 3 মিনিট পর্যন্ত একটি ভিডিও মেক করে নিতে পারবেন রিলস আকারে। অবশ্যই ভিডিও মেক করার প্রসেস সবারই জানা আছে, আমি এটা ভালোভাবে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে নেবেন, কারণ আমি সব অপশান আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, যাতে আমি সব
এখানে সব অপশনের একটু একটু আইডিয়া থাকে আপনাদের। এখানে সাউন্ড অ্যাড করে নিতে পারবেন, চাইলে একটি ভিডিও ফন্ট সাউন্ড অ্যাড করে নেবেন। বা চাইলে যদি আপনি এখান থেকে ডিভাইস থেকে আনতে পারেন, আপনার ডিভাইস থেকে সাউন্ড নিয়ে আসতে পারেন। এখান থেকে নিয়ে আসার পর এখানে অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিওর সাথে। আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দিয়ে একটি ভিডিও তৈরি করে নিতে পারেন বা গ্যালারিতেও নিয়ে আসতে পারেন। আর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অপশনগুলো দেখে নেবেন। আমি এখানে এক্সপোর্ট করে নিচ্ছি, আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভেরি ইন্টারেস্টিং অপশন কাট আউট যে অপশনটি, এখানে দেখবেন একটি ভিডিও। আমি জাস্ট একটি ভিডিও ক্লিক করে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর সাধারণ একটি ভিডিও আপলোড করে দিলাম, এখনই দেখতে পারবেন জেনারেট হয়ে অসাধারণ হয়ে যাবে। দেখুন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ডিফল্ট আকারে একটি টেমপ্লেটের সাথে অ্যাড হয়ে যাবে। টেমপ্লেটটি এই যে দেখুন, ভিডিওটার কোয়ালিটি দেখুন। এখানে চাইলে আপনি ভিডিওতে যে সাউন্ড আছে সাউন্ডটি রিমুভ করে অন্য সাউন্ড অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ইউজ করব না, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে না অসুবিধা হয়। এখানে এখানে দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আমি এগুলা ক্লিক করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটি টেমপ্লেট এখানে ইউজ করতে পারবেন, প্রত্যেকটি টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি এটা দেওয়ার পর আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করব, কারণ ভিডিও থেকে একটি ছবির সাজেশন বা জেনারেটর অনেক অসাধারণ হয়। তার জন্য আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। ছবিটি সিলেক্ট করে দেওয়ার নেক্সটে ক্লিক করব, অটোমেটিকলি জেনারেট হয়ে এখানে টেমপ্লেট আকারে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন, ভেরি ইফেক্ট অটোমেটিকলি নিয়ে নিচ্ছে ভিডিও থেকে অসাধারণভাবে এখানে টেমপ্লেটটি ইউজ করা যাচ্ছে। যে আমি অসাধারণভাবে এগুলো মেক করে নিতে পারতেছি। আপনি যদি এসব বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই এই অপশনগুলো ইউজ করতে পারেন। একটি টেমপ্লেট থেকে একটি ভিডিও তৈরি করা অবশ্যই দেখে নিতে পারেন। আমি এখন ইমেজটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে যে এক্সপোর্ট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটি ডাউনলোড করে নেব। আমি যাব ফটোস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি যদি না জেনে থাকেন অবশ্যই আপনার জানা দরকার, কারণ এইটি প্রোডাক্টস এডিট আমাদের সবারই কাজে লাগে। এই যে আমি এই যে দুলটা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এটা কিভাবে আপনার প্রোডাক্টস আকারে শো করে আপনি দেখতে পারবেন, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, কোনো ঝামেলা। অনায়াসে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোডাক্টসটি অ্যাক্টিভেট হয়ে প্রোডাক্টসটি আমরা যেভাবে একটি প্রোডাক্ট সেল করে থাকি ডিফল্ট আকারে এখানে সেট হয়ে গেল। দেখুন এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি অনায়াসে এগুলো সব টেমপ্লেট ইউজ করতে পারবেন। এখানে প্রিমিয়াম কোনো টেমপ্লেট দেওয়া হয় নাই, সবগুলাই ফ্রি টেমপ্লেট, আপনি অনায়াসে ইউজ করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করে থাকেন বা আপনি এডিটিং নিয়ে কাজ করে থাকেন, আপনার জন্য অবশ্যই অপশনটি অবশ্যই কাজের। যদি অবশ্যই এই অপশনটি একটু কাজের মনে হয়, ভিডিওটিতে একটি লাইক বা শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই যে দেখুন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। আমি এই যে লিপস্টিকটা নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে দেখুন জেনারেট হয়ে যাচ্ছে। যে কোনো এখানে টেমপ্লেট অনেক আছে, যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। আমি এটার একটা ন্যাচারাল টেমপ্লেট দিব, তার জন্য একটি টেমপ্লেট চুজ করব। ন্যাচারাল টেমপ্লেট দিচ্ছে। এই যে দেখুন এটার সাথে এই টেমপ্লেটটি অ্যাডজাস্ট হয়েছে। আমি এটা অপশনে এই যে আমি এক্সপোর্ট করে নিব। এখানে বের হয়ে আসলাম। টুলসে ক্লিক করব। পোস্টারে ক্লিক করার পর এখানে আপনি ট্যাক্সের একটি অপশন পাবেন। এখানে ট্যাক্সটি রিমুভ করে দিয়ে এখানে আপনি যে কোনো জিনিস এখানে লিখতে পারেন, কারণ আমার কাছে এই অপশনটি অনেক হেল্পফুল মনে হয়েছে। আপনি দেখার পর বুঝবেন কেমন ইন্টারেস্টিং এই অপশনটি। আপনি যদি না দেখে থাকেন তাহলে এখান থেকে অনেক কিছু মিস্টেক করবেন, কারণ সেখান থেকে আপনি যদি একটি ইমেজ তৈরি করে নিতে পারেন কোনো মেহনত ছাড়া, তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল হয়।
আপনি যদি আপনার ভিডিও মেক করে থাকেন বা আপনি গ্রাফিক্সের কাজ করে থাকেন বা আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন, তাহলে আপনার জন্য এটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডেস্কের এটা আমি এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট এসইও সার্ভিস প্রোভাইড মোর এখানে এখানে দেখুন টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে ইমেজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। কোন ছবিটি আপনি যে পোস্টারের সাথে বা আপনি যে অপশনটি দিয়েছেন ওটার সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, ওটা সিলেক্ট করে দিবেন। আমি আমার মতো একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছে যে সাইজটা দেখতে পাচ্ছেন। আমি এখানে সাইজ দিয়ে দেব। আমি কিসের জন্য নিচ্ছি, এখানে সাইজ দিয়ে দিয়েছি ফেসবুকের জন্য। আমি এখানে দিব ফেসবুক পোস্ট। আমি এখানে দিব ফেসবুক পোস্ট। দেখুন আপনি এখন দেখতে পারবেন যখন আমি জেনারেটে ক্লিক করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট, এখানে ক্লিক দেওয়ার পর আপনি ইন্টারফেসটি কেমন পাবেন, কত ইন্টারেস্টিং দেখুন আপনি। আমার কাছে আমি এই জিনিসটি টুলসটি ব্যবহার করবার অনেক ভালো মনে হয়েছে, অনেক হেল্পফুল মনে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করাম। দেখুন অনায়াসে আমরা এখান থেকে অনেক অনেক এখান থেকে ইমেজ তৈরি করে নিতে পারতেছি। দেখুন অনায়াসে এখানে নিয়ে যেতে পারতেছি। এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এডিট ক্লিক করব। এখানে ওনারা ডিফল্টভাবে আমাকে দিয়েছে, আমি তো এটা অবশ্যই রাখবো না, কারণ আমি এটা ডিফল্ট জিনিসটা আমি ইউজ করবো না। আমি এখান থেকে আপনি এখান থেকে যত টেক্সট আছে সবগুলো এডিট করে নিতে পারবেন। আমি আমার মতো করে নিচ্ছি। আমি আমার জিমেল বসিয়ে দিচ্ছি। এখানে আমার সিটির যে কোড আছে এখানে সিটিস কোড শেষ করে দিব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট ইউর অনলাইন প্রেজেন্ট, এখানে যে অপশানটি দিয়েছে ওনারা, এটা তো টাইটেল আকারে দিয়েছে, আমি এটা অবশ্যই রাখবো না। আপনি চাইলে যে কোনো জিনিস এখানে এডিট করে নিতে পারবেন অনায়াসে, কোনো অন্য কোনো মাধ্যম ছাড়া এখান থেকে অনায়াসে করে নিতে পারবেন। কারণ এটা আমার কাছে অনেকটি হেল্পফুল মনে হয়েছে, এজন্য আমি ভিডিওটি আপনাদের শেয়ার করাম। চলুন আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি করছি এটা এটা পুরোটা এডিট করতেছি না, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি এডিট করে নিলাম। তারপর এখানে চাইলে আপনি স্টিকার ইউজ করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি না, আরও অপশান আসলে আপনি দেখবেন। আমি এখানে এক্সপোর্ট করে দেব দ্বিতীয় অপশানটি দেখার জন্য। এই যে অপশান এক্সপোর্ট অপশানে দিয়ে দিলে আপনারা এক্সপোর্ট হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এআই মডেল, এটা আমাদের এতটা কাজের না, তারপরে দেখিয়ে দিই সবগুলো টুলস আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিই, আপনারা যাতে আপনাদের নলেজে থাকে কোনটা কী কাজ। টেক্সট টু যে ইমেজ যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি মডিফাইতে ক্লিক করবেন। সিম্পলি মডিফাইতে ক্লিক করার পর এখানে এই যে টেক্সটের অপশান আছে, এখানে অনায়াসে আপনি এখানে যে কোনো ইমেজ তৈরি করে নিতে পারবেন এখান থেকেও। এটা একটা ওই এআই টুলসের একটি অপশান, যা আপনি যদি না ব্যবহার করে থাকেন, কোনো যদি সাইট না চিনে থাকেন, আপনি যদি এই যে অনলাইনে নতুন একটি ওয়েবসাইট খুঁজতেছেন, তাহলে আপনার সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে ক্যাপকাট। কারণ ক্যাপকাট এখন এআই টুলস দিয়ে দিয়েছে, যা আমাদের আদৌ অনেকেরই অজানা। এর জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করা। আমি এখানে লিখিয়ে দিচ্ছি অফিসিয়াল মোড ফর ম্যান ফর ল্যাপটপ টাইপ। তারপর এখানে ইমেজ একটি নিয়ে আসবেন। ইমেজ আইকনে ক্লিক করার পরে একটি ইমেজ আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। আমি এই ইমেজটি রাখতেছি, অবশ্যই ওটা রিলেটেড রাখার চেষ্টা করবেন। আমি দেখানোর সাথে এখানে ইমেজটি দিয়ে দিলাম। তারপর জেনারেটিক দেওয়ার পর দেখতে পারবেন এখন ইন্টারফেসটি কেমন আসে। ইন্টারফেসটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ এখান থেকে অনায়াসে যে কোনো এখানে পিক তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি পূর্বে এটা জেনারেট করে নিয়েছিলাম। তার এই যে পিকগুলো অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি জেনারেটে ক্লিক করব। এই যে রেফারেন্স অ্যান্ড অবজেক্টে এখানে সিলেক্ট করে নিয়েছে। এখন আমি জেনারেটে ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখন ইন্টারফেসটি কেমন আছে। আসলে আমরা দেখব ওনারা কেমন জেনারেট করে আমাদেরকে একটি ইমেজ তৈরি করে দেন। এই যে দেখুন আপনি যে এখানে অনেকটাই এখানে সাজেস্ট করছে, আপনি কোনটা নিতে চান আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমি এটা দেখলাম, সিম্পলি এটা রাখি। আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। আপনি আপনার মতো এখানে অনেকটি ছবি এখানে সাজেস্ট করবে, আপনি যে কোনো ছবি ইউজ করতে পারেন। এখান থেকে যে কোনোটা এখান থেকে আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারেন। ছবিটা সিলেক্ট করার পর
এই যে দেখুন এখানে অনেক ছবি আছে, আপনারা চাইলে অনায়াসে সবগুলো ডাউনলোড করতে পারেন। ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর কোনটা ডাউনলোড করতে চান এখানে ক্লিক করে নিতে পারবেন। দেখুন আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, আমার কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ছবিটি। দেখুন এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি এখানে অ্যারো আইকন নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে। চলুন আমরা দেখে নিব। এই যে এখানে এটা ডাউনলোড করে নিলাম, আমি 2টি ছবি ডাউনলোড করে নিলাম। আপনার চাইলে অন্যগুলো ডাউনলোড করে নিতে পারবেন। রিটাচ অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে ছবি নিয়ে নিয়েছি। রিটাচে এসে এখানে আমরা ছবির যে ব্রাইটনেস কোয়ালিটি, স্যাচুরেশন, স্মুথ, এখান থেকে এসে আপনি চাইলে প্রপারলি এডিট করে নিতে পারবেন। এখানে যদি আপনার কালার সিলেক্ট করতে পারেন, এখানে এডিট করে নিয়ে আপনি এগুলো অপশানগুলো অবশ্যই দেখবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি দেখাচ্ছি না পুরোগুলাম, এখানে আমি স্পট করে চলে আসবো স্কিপ করে। এখন দেখুন স্পট করে দিলাম। আপনারা চাইলে সবগুলাম এখান থেকে দেখিয়ে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি যাব অটো ক্যাপশন অপশনে। এখান থেকে এটা অবশ্যই বলে রাখা ভালো, এখানে যদি কোনো কোনো ভিডিও থেকে আমরা অটো ক্যাপশন অ্যাড করতে চান তার জন্য এর আইকনে ক্লিক করবেন। এই যে ল্যাঙ্গুয়েজ অটো এখানে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন আপনাদের মতো। এক্সপোর্টে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখানে দেখছেন টেলিপ্রোমোটার, এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে 15 সেকেন্ড, এখান থেকে 1 মিনিট বা 3 মিনিট পর্যন্ত এখানে একটি ভিডিও মেক করে নিতে পারবেন। ভিডিওর সাথে আপনি চাইলে এখানে ট্যাক্স ইউজ করতে পারবেন। ভিডিওর পাশাপাশি এখানে ট্যাক্স এখানে শো করবেন আপনার ভিডিওর সাথে। আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অবশ্যই আপনাদের এই বিষয়ের প্রতি একটু নলেজ থাকে। আমি প্রপারলি দেখাচ্ছি না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনি ক্লিয়ার থাকেন এই বিষয় কোনটা কী কাজের দেখিয়ে দিচ্ছি। দেখেন চাইলে এখানে ইফেক্ট অনেক ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশান আছে। অবশ্যই ভিডিও মেক আমরা সবাই করে থাকি, এই জন্য আমি দেখাচ্ছি না। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট আমাদের কাজের যে অপশানগুলো, অবশ্যই এগুলোই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে চাইলে ভয়েস এডিট করে নিতে পারবেন, ভয়েস টয়েস অনেক অপশান আছে এখানে, আপনারা দেখে নেবেন। ঘাটাঘাটি করলে আপনি অবশ্যই প্রপারলি একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। এখানে একটা ডাউনলোড করে এখানে একটা এক্সপোর্ট করে নিয়ে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনি একটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি এক্সপোর্ট করছি না, ডিসকার্ডে ক্লিক করে এড়িয়ে যাচ্ছে, এখান থেকে স্কিপ করে বেরিয়ে আসলাম। আমরা দেখবো এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে যাওয়ার পর একটি ছবি সিলেক্ট করে নিব। এখান থেকে আপনি চাইলে এই যে অটোমেটিক এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর ছবিটি রিমুভ হয়ে গেছে। ছবিটি চাইলে এক্সপোর্ট করে নিয়ে আপনি গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করলে গ্যালারিতে চলে আসবে। আবার চাইলে এখান থেকে এডিট করেও নিয়ে আসতে পারবেন। আমি এডিট করতেছি না, আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এইভাবেই আমি এটা ডাউনলোড করে নিলাম। আমরা যাব পরবর্তী অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ইনহ্যান্সার। এই ইমেজ ইনহ্যান্সারে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন সিম্পলি ইমেজ ইনহ্যান্সারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ছবিটা রিয়েলিস্টিকভাবে এখান থেকে ছবিটি ইনহ্যান্স করতে পারেন। ছবিতে যদি গোলাটে হয়ে থাকে, ছবিতে যদি জুম হয়ে থাকে, তাহলে এখান থেকে এসে ছবিটি আপনি এখান থেকে এডিট করে ইনহ্যান্স ইউজ করে ইনহ্যান্স মানে এখান থেকে ছবির কোয়ালিটিটা হাই কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, এআই টুলস আছে, অনায়াসে এখান থেকে এই টুলসগুলো ইউজ করে ছবি থেকে এনহ্যান্সার ইউজ করতে পারেন। এই যে দেখুন অনেকটা ইফেক্ট বেড়ে গেছে, ছবিটা ব্রাইটনেস আর যে স্যাচুরেশন যে অপশনটি বেড়ে গেছে। আমি এখান থেকে এটা এক্সপোর্ট করে নিলাম, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপগুলো চেক করে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক ডিসলাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ, এই পর্যন্তই।